হ্যালো সবাইকে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী সম্পাদ্য ৪.২ সেটার ৩ টা সম্পাদ্য করব। একটা হচ্ছে ৮, ১৪, ১৫ প্রত্যেকটাই আমার রম্বস আঁকতে হবে। কিন্তু রম্বস আঁকার ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকম মানে ডেটা দেওয়া আছে বা উপাত্ত তথ্য দেওয়া আছে যেগুলো ভিন্ন, ভিন্ন তথ্য। তাহলে এক রকমের তথ্যের জন্য আমরা একভাবে করব। ১ম টা ছিল যে আমরা কি আছে? ১ম টা হচ্ছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে ৭৫ ডিগ্রি। বা বাহুটা আমি ধরলাম যে বাহুটা হচ্ছে একটা মান না, ওটা অবশ্যই তোমরা মাইপা নিবা। ৩.৫, ৩.৫ আর কোনটা ৭৫ নিতে পারবে? একটা কোণ আঁকি, হ্যাঁ? একটা তো কোণ আঁকলাম না, একটা কোণ আঁইকা দেখাই আমি, না? কোণ কেমনে নিতে হয়? এই মাপ দেওয়া থাকে, এই যে চাঁদার যে পয়েন্টটা ওইটার এবং এই রেখাটা আমি দেই, এই যে এই নীল রেখার সাথে ওই রেখাটা আমাদের যে রেখাটা সেটা বসতে হবে। এই প্রান্তের মিশতে হবে ৭৫ ডিগ্রি, তাই তো? ৭৫ হলে মিলাও। ৭৫ হচ্ছে এই ১০, এই যে ৭০ এবং ৮০, তাই না? ৭০, ৮০ যদি হয়, মোটামুটি তুমি ধরতে পারো ৮০ এবং ৭০, এই জায়গাটা হচ্ছে ৭৫। ওকে? তাহলে আমাদের ৭৫, আরে বাবা এখন লাগবে না। ওইটার সাথে আমাদের এটা মিলাতে হবে, না? মিলাতে যদি হয়, এটা কি মিলাবো কেমনে ভাই? মহা মুশকিল। আচ্ছা, ধরে নাও, তাহলে দেখি এটাতে হবে? বাবা রে বাবা, অনুমান রে আমার! সুন্দর। এটা কত ডিগ্রি হলো? এই আমাদের ওকে। তাহলে কি করবো ফার্স্ট আমরা? এটা বাহু নিলাম এ, যেটা হচ্ছে ওই ৩.৫ দেবো, আর এটা হলো কত? 75, হ্যাঁ? এর নাম দিলাম হচ্ছে এক্স, ৭৫ মাপ নিতে হবে। এখন যে কোনো রশ্মি নিব আমরা, না? যে কোনো রশ্মি আমরা বিয়ে নিলাম। তাও আমি হাত দিয়ে আঁকলাম, তোমার স্কেল দেখবা, বিয়ে নিলাম। এই কোণের সময় করে এখানে কোণ রাখতে হবে, ঠিক আছে? রম্বসের ক্ষেত্রে এটা কি রম্বস আঁকতে বলছে? রম্বসের নিয়ম কি? রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে, ঠিক আছে? তার মানে এখানে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এর মানে তোমার ৪টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো কোনটা কিরকম হবে সেটা বলে দিতে হবে। এইটা নিলাম, হ্যাঁ? আমরা যা করি, একটা মাপ নিতে হবে। এই যে এটার যে মাপটুকু আমি এখান, এরপর কি করব? এরপর আমরা এটাকে এখানে এটাকে আমরা অবশ্যই কম্পারিজন আমাকে যেইভাবে আঁকতেছি তোমরা এইভাবে আঁকবা। কিন্তু আমার তোমাদের মান যেন ঠিক থাকে। এইটা হয়ে গেল বিই, এখানে দিলাম, নাম দিলাম হচ্ছে বিএফ, কোণ আঁকলাম। কার সমান্তরাল? এক্স এর সমান্তরাল। এখন আমরা কিন্তু প্রত্যেকটা বাহু সমান হবে বলছিলাম, তাই না? তার মানে কি? এর সমান করে সবগুলো বাহু নিব। তাহলে আমরা যদি ফার্স্টে করি, দিলাম এ, এটাও হবে, এটাও হবে আমাদের এখান থেকে। নাম কি? নাম দিলাম এ এবং ডি যোগ করব এবং তাহলে আমাদের কি হলো? এবিসিডি। ওকে, নেক্সট আমরা পরেরটা যাই।
একটি বাহু একটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে রম্বসটাকে। রম্বসটা কি? রম্বস হচ্ছে এরকম, তাই না? চারটা বাহু হবে আমাদের সমান, এবং এই চারটা কোণ হবে সমান হবে। কোণগুলো সমকোণ হবে না, সমকোণ হলে তো বর্গ হয়ে যায়, তাই না? এরকম হবে, এবং এইরকম একটা কর্ণ থাকবে। খেয়াল করো, দুটা কর্ণ, তাই না? এই কর্ণ। এবার কি করছে, একটা বাহু একটা কর্ণ দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। একটা কর্ণ বাহু দেওয়া, একটা বাহু দেওয়া মানে চারটা বাহু দেওয়া আছে, আর একটা কর্ণ দেওয়া যেহেতু আছে, তাহলে আমি এইভাবে চিন্তা করো, কোনোভাবে তুমি এই কর্ণ ওটা পেয়ে যাই, নিতে পারি। এই কর্ণের এই পাশে, যে এই পাশে দুটা বাহু কেমন হয়েছে, এখান থেকে এই একটা বাহু, এখান থেকে একটা বাহু, আবার এখান থেকে এই একটা বাহু, এখান থেকে এই একটা বাহু, তাই না? তো আমরা কি এইভাবে আঁকতে পারি না? দেখো তো, আমার এ হচ্ছে আমার একটা বাহু, আর এ হচ্ছে আমার একটা কর্ণ নিলাম। নেওয়ার পর যে কোনো রশ্মি আমরা বি ই নিলাম, বি থেকে ফার্স্টে কর্ণ সমান করে বিডি কাটলাম। এইবার এই যে বাহুটা আছে এইখানে কেন্দ্র করিয়া এর সমান ব্যাসার্ধ এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এদিকে বৃত্তচাপ আঁকবো, আবার সেম এর সমান ব্যাসার্ধ নিয়ে ডিরেক্ট কেন্দ্র করে এদিকে বৃত্তচাপ আঁকবো, এদিকে বৃত্তচাপ আঁকবো, তারপরে এইভাবে যোগ করে দিব। তোমাদের হয়ে গেল, চারটা বাহু সমান হয়ে গেল, তাই না? সেভাবে আঁকবে। এখন ফার্স্টে আমরা কি করি, এই এর সমান করে কর্ণের সমান করে ফার্স্ট কর্ণটা নেই। তারপর কি করবো আমরা এখন, এই যে বাহু আছে এর সমান করে আমরা এই একটা একটা বাহু সব দিক দিয়ে সমান হবে, এখানে নিলাম। নেওয়ার পরে আমরা ফার্স্টে কি করবো, আমরা এদিকে একটা বৃত্তচাপ হবে, পরে আবার একটা বৃত্তচাপ হবে, তাই না? আর সেম এইখানে কেন্দ্র করে করি। এবার এদিকে একটা বৃত্তচাপ হবে, আবার এইটার উপরে এদিকে একটা বৃত্তচাপ। আমাদের এখন কি হবে, আমাদের এখন এটা নাম দিলাম হচ্ছে এ, এটা নাম দিলাম হচ্ছে সি, এটা তো ডি, তাই না? আমরা কি করবো, এ কমা বি যোগ করবো, বি কমা সি যোগ করবো, সি কমা ডি যোগ করবো, এবং এ কমা ডি যোগ, তাহলে আমাদের হয়ে গেল এ বি সি ডি। ঠিক আছে, আমাদের সবগুলোর মধ্যে এখানে কি, এটা হচ্ছে এর সমান নিচে, এটাও এর সমান, এটাও এর সমান, এটাও এর সমান, আর এটা নিচে কার সমান, বি এর সমান। ওকে, নেক্সট পড়াটা কি বলছে, দুইটি কর্ণ দেওয়া আছে রম্বসটাকে। আচ্ছা, এবার কর্ণ দেওয়া আছে দুইটা। খেয়াল করতে আমরা একটা কি বলছিলাম, যে রম্বসগুলো কি হয়, রম্বসগুলো হচ্ছে প্রত্যেকটা বাহু, এই বাহুটা যতখানি হবে এই বাহুটা ততখানি হবে, আর এই বাহুটাও ততখানি হবে। চারটা বাহু কি হবে, সমান সমান হবে, কিন্তু আবার দুটা কর্ণ থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে রম্বসের ক্ষেত্রে যেটা বিশেষ রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে, রম্বসের কর্ণ দুটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ড করে। তার মানে এটা যতখানি হবে এটা হবে ততখানি, বুঝতে পারছো? আবার এইটুকু যতখানি হবে এইটুকু হবে ততখানি। মানে কর্ণটা, মানে এই ধরো এই যে ছোট কর্ণটা বড় কর্ণটাকে দুই টুকরা করবো সমান দুই ভাগে, আর বড় কর্ণটা ছোট কর্ণ সমান দুই টুকরা, এবং এখানে কোণটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে সমকোণে সমদ্বিখণ্ড করে। আর সামান্তরিকের ক্ষেত্রে, সামান্তরিকের ক্ষেত্রে হচ্ছে, যদি সামান্তরিক আঁকতে বলা হয়তো এরকম, তাহলে সামান্তরিক ক্ষেত্রে এরকম হয়, শুধু সমদ্বিখণ্ড করে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই অংশটুকু আর এই অংশটুকু সমান হবে, মানে এই দুটা পার্ট, এই পার্ট সমান হবে, এই যে এখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু সমান হবে, আবার এইখান থেকে এইটুকু যতখানি, আবার এইখান থেকে এইটুকু সমান, এখানে সমকোণ হবে না সামান্তরিকের ক্ষেত্রে। আর রম্বসের ক্ষেত্রে, মানে সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের দুইটা কর্ণ সমদ্বিখণ্ড করে পরস্পরকে, আর রম্বসের ক্ষেত্রে দুইটা কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ড তো করেই, আবার সমকোণে, মানে সমকোণের সমদ্বিখণ্ড করে। তার মানে তুমি কিন্তু অলরেডি এখানে তুমি পাই যেতেছো, অনেক ক্লো পাই যেতেছো, তাই না? আচ্ছা, তাহলে আমরা এবার করি, দেখাই। তাহলে আমরা কি করে, ফার্স্টে যে কোনো রেখা নেই, নিলাম, রেখা নিলাম হচ্ছে এ, যে কোনো রশ্মি এ নিলাম, ই নিলাম। নেওয়ার পরে তারপর কি করবো আমরা, বি নেওয়ার পরে দুইটা কর্ণ, তাই না? ও সরি, আমাদের কর্ণ তো দুইটা, তার একটা কর্ণ নেওয়া এখানে, যদি এ হয় তার একটা না বি। এখন বলছিলাম যে এরা পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ড, সমান দুই খণ্ড যদি করে, খেয়াল করে দেখো, তোমার এই যে বলে সমকোণের সমদ্বিখণ্ড করে না, একটা কর্ণ যদি এটা হয়,
তাহলে আরেকটা কর্ণ কোন জায়গাতে যাবে? এটা মাঝখানটা যাবে, মাঝখানটা যাবে আরেকটা কর্ণ। এরকম হবে। আর অর্ধেক নিব হয়ে যায়। তাই না? তাহলে এখন আমরা কি করব? কম্পাসটা কোথায় আমাদের? বড় করে দেই। এটা কার সমান নিছি? b এর সমান নিছি? এটা তো হয় নাই। ধরে নাও এই b এর সমান ফার্স্ট আমরা এটা নিচ্ছি। এরপর কি করব আমরা? বলছিলাম পরস্পরকে সমকোণী সমদ্বিখণ্ড মানে আরেকটা কর্ণ যেটা আছে ধরো এ যেটা আছে এটার মাঝখানটা যাবে না মাঝখান দিয়া? মাঝখানটা যদি যাইতে হয়, হ্যাঁ? তাহলে এটার মাঝখানটা বাই করতে হবে, মধ্যবিন্দুটা বাই করতে হবে। তাহলে মধ্যবিন্দু কেন বাই করব? আমরা জানি একটা বাহুকে যদি আমরা সমদ্বিখণ্ড করি, সমদ্বিখণ্ড করার নিয়ম কি? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়া অর্ধেকের বড়ই নেই। বড় নিলাম, এই একটা দিলাম, সার্চ করি, এই দিলাম। ঠিক আছে? এখন আমরা কি করব? এটাকে যুক্ত করে দেব, তাই না? লাগবে আমাদের স্কেল কোথায়? এটার 2 ডিগ্রি লাগবে। এটা তো হয় নাই, কি বলে? এই যে বাহুটা বাঁকা নিয়েছিলাম এই কারণে এরকম হয়ে গেছে। ঠিক আছে? তো কি করবো আমরা এখন এটাকে যুক্ত করে দেবো। ঠিক আছে? ধরে নাও তোমরা যেটা যুক্ত করবা বুঝে নাও যেটা বুঝাই আছে, আপাতত বুঝে মনে করো আর কি আমার হয় নাই, এদিকে নিব। ঠিক আছে? হইলো। এরপরে আমরা যেটা করব, এই যে যে বাহুটা আছে এই যে এই বাহুটার তাহলে অর্ধেক, এই বাহুটার অর্ধেক যাবে কোন দিকে? অর্ধেক যাবে এই পারে আর অর্ধেক যাবে এই পারে, তাই না? কি আমরা এই বাহুটার সমদ্বিখণ্ড করতে হয়, অর্ধেক এই প্রান্ত আর অর্ধেক এই প্রান্ত যেতে হয়, তাই না? এটা যদি করতে হয় তাহলে আমরা এই বাহুটাকে অর্ধেক অর্ধেক করে ফেলে আমরা এই বাহুটার মানে এই বাহুটার অর্ধেক নেই মানে হাফ, হাফ এ নেই, হাফ এ কেন ব্যয় করতে হবে? এই বাহুটাকে সমদ্বিখণ্ড করতে হবে। সমদ্বিখণ্ড করার নিয়ম কি? এই একটা, তারপর হচ্ছে আবার আমরা কিন্তু এর সমদ্বিখণ্ড করতেছি। ঠিক আছে? এবার বিরে না কিন্তু সার্চ করি পরে বাড়াই দিতেছি। আমরা কি করব? স্কেল দিয়া এই স্কেল ধরো, এই যে এখানে দেখো তোমার তোমার এই যে এ থেকে এটুকু হাফ বি না, হাফ বি, সরি হাফ বি না হাফ এ, এইখান থেকে এটুকু আসলে এই যে এইটুকু হচ্ছে আমার হাফ এ, আর এইটুকু হচ্ছে আর একটু হাফ এ, এর অর্ধেক, তাই না? মানে হয় না, ঠিক হয় না, তাই না? কি হয়েছে তোমার বললাম এটা সমান হবে, দুইটা পার্ট কিন্তু সমান হইতে হবে, তখন ঠিক মতো সমদ্বিখণ্ড তখন ঠিকই সমান হবে। আচ্ছা, আগে বলছি আমার একটু কনসিডার করবা যে আসলে আবার সব কিছু অ্যাকুরেট হবে না, তাহলে আমার অনেক কিছু ধরা তারপরে ঠিক মতো হইতেছে না এই কারণে। অর্ধেক এই এর অর্ধেক, এর অর্ধেক যাবে কোন প্রান্তে? এর অর্ধেক যাবে এই প্রান্তে, এদিকে। আবার এর অর্ধেক আসবে কোন প্রান্তে? এদিকে। এই হইল। এইবার দেখো এই যে আমাদের দুইটা পয়েন্ট পাইলাম, যে এই যে এই পয়েন্টটা, এই যে একটা পয়েন্ট পাইছি, এই যে একটা পয়েন্ট। এখন আমরা কি করবো? এটা ধরো এ, এটা ধরো হচ্ছে বি সি, এ কমা বি যোগ করি, ই কমা এ যোগ করি, সি কমা বি যোগ করি, এ কমা সি যোগ করি। তোমরা এই স্কেলটা করবা, ভুলো আবার আমার মতো পাকনামি করে না কিন্তু, ঠিক? অনেক সময় লাগবে, ওই মুসাম করতে করতে আমার টাইম চলে যাবে, বোরিং লাগবে তোমাদের জন্য। আমি আড্ডা করলাম, তোমরা অবশ্যই স্কেলটা মিলাই দিবে। বুঝতে পারছো? দরকার আলগা প্লে করে ধাপে ধাপে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, তাহলে দেবো হয়ে গেছে। ঠিক আছে?
নেক্সট আমরা কোনটা করবো? নেক্সট করবো হচ্ছে 13 নম্বর সামান্তরিকেরটা। তারপরে আমরা আরেকটা ট্রাপিজিয়াম একটা করবো যেটা বইতে নাই, সৃজনশীল আছে, ওটা করে দিব। ওকে। থ্যাংক ইউ সবাইকে।